স্ট্যান হাই স্পিড ফ্যান। এই স্ট্যান হাই স্পিড ফ্যান আজকে কয়েলের সমস্যার সমাধান করে দেখাবো আপনাদেরকে। এটি প্রথমে আমি চেক করে দেখলাম। আমরা টেকনিশিয়ান যে কাজগুলো আমাদের কাছে আসে, এই কাজগুলো সর্বপ্রথম আমাদের কাছে আসার পর আমরা কিন্তু চেক করে দেখি। তবে কাস্টমারে কিন্তু আপনাকে মোটামুটি ব্যারাম বলে দেয়, আর এই ব্যারাম অনুযায়ী কিন্তু আমাদের কাজ করতে খুব সুবিধা হয়। কাস্টমার এসে বলল যে এই ফ্যানের মধ্যে কারেন্ট ঢুকতেছে না। সেই অনুযায়ী আমিও চেক করে দেখলাম। আমিও চেক করে দেখি যে সত্যি এর মধ্যে কোনো কারেন্ট ঢুকতেছে না। যদি এর মধ্যে কারেন্ট না ঢোকে তাহলে মূলত সমস্যা যেইটুক তার বাইরে আছে এই তারের সমস্যা হবে, আর এই তারের যদি কোনো সমস্যা না হয় তাহলে কয়েলের সমস্যা হবে। এখন এই তার আর এই কয়েল দুটাকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য আমার কিন্তু এই জয়েন্টটা আগে বের করতে হবে, যেখানে তারের মাথায় কয়েলের জয়েন্ট দেওয়া আছে। এই জয়েন্টটা বের করার পর আমি কয়েলও মাপ পাবো, আবার এই তারেরও মাপ পাবো। এই জন্যে প্রথমে জয়েন্টটা খুলতে হবে, আর এই জয়েন্টটা খোলার সময় একটু সতর্ক অবলম্বন করতে হয় আমাদেরকে, কারণ কয়েলের তারগুলো খুব চিকন চিকন থাকে। এখানে যদি একটু আঘাত লাগে তাহলে কয়েলের তার ছিঁড়ে যেতে পারে। তা আমি এটা খুললাম। খোলার পর কিন্তু আমার এখানে সমস্যা কোথায় সেটা কিন্তু আমার হাতে চলে এসেছে। এখানে কয়েলের সমস্যা ছিল, অর্থাৎ কয়েল আর আপনার তারের যে সংযোগ, এই সংযোগের এখানেই সমস্যা ছিল। তো এটা হচ্ছে সিলভার কয়েল। এই সিলভার কয়েল হলে বেশিরভাগই এই জয়েন্টের কাছে সমস্যা হয়, জয়েন্ট থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তাই সর্বপ্রথম যদি কয়েলের ভিতর কারেন্ট না প্রবেশ করে তাহলে সরাসরি এই জয়েন্টটাই আমরা ফলো করে থাকি। এই জয়েন্টটা ফলো করার পর যদি তার ভালো থাকে তাহলে তার থাকলো, আর যদি কয়েল ভালো থাকে তাহলে তারের সমস্যা, তার চেঞ্জ করে দিতে হবে। তো তার ভালো আছে, কয়েলও ভালো আছে, শুধু জয়েন্টের সমস্যা। তাই সুন্দর করে ওখানে আবার রাং দিয়ে জয়েন্ট দিয়ে দিলাম। জয়েন্ট দিয়ে আমি কিন্তু চেক করে দেখলাম যে এটা লাইন প্রবেশ করতেছে কিনা। তো এখানে চেক করার সময় ভিডিও ধারণ করা হয়নি, তাই এটা পাসিং হয়ে গেছে। তো আমি কয়েলটাতে যখন জোড়া দিলাম সেই জোড়া দেওয়াটা আপনাদের দেখালাম। আমার জোড়া দেওয়া কমপ্লিট, তাই সেট করতেছি। সেট করার পর আবার চেক করতে হবে। ইলেকট্রিক কাজের ধাপে ধাপে চেক করতে হয়, কারণ এগুলো খুলতে এবং সেটিং করতে সময় লাগে বা পরিশ্রম লাগে। এই জন্য ধাপে ধাপে যদি পরীক্ষা করা হয় তাহলে কাজ শেষ পর্যায়ে আসে পারফেক্ট দেখা যায়। তো আমার এদিকে কয়েল সেট করা শেষ, খাঁচা সেট করা শেষ, পাকাও সেট করা শেষ। এখন ক্যাপাসিটারটা সেট করে এখন লাইন দেব। লাইন দিয়ে দেখি কাজটা কত দূর কী হলো। তো আগে থেকে যেহেতু চেক করছি সেহেতু হয়ে যাওয়ার কথা। এই যে হয়ে গেছে, ফ্যান ঘুরতেছে। তো কাজটি কিন্তু সুন্দরভাবে করে দেখালাম আপনাদেরকে। এই ভিডিওটা কেমন লাগলো একটু আপনারা বলবেন, কারণ আপনারা বললে আবার নতুন করে ভিডিও বানানোর উৎসাহ পাবো। তো সঠিক কথাটাই বলবেন। যদি ভিডিও ভালো লাগে তাহলে ভালোটা বলবেন, আর ভালো না লাগলে সেটাও বলবেন। ভালো থাকবেন সবাই।